আহি না একটা দিন কম একটা দিন আর ওর পাম্পে তেল যাবে আসি না কারণ কি আমরা টাকাতে তেল না যদি আরেকজনে 10 লিটার দেন আমিও 10 লিটার আপনি টাকা দিয়ে তেল ঠিক আছে তেল না থাকলে তেল বানায় দেবে কালকাও তুই ওই গাড়িতে তেল দিছিস আমার গাড়িতে আসছে কেন কারণ কি আমি ওই লোক টাকা দেন ওরে 10 লিটার দিলে আমিও 10 লিটার 30 থেকে 40 মিনিট সময় লাগে এত নাই নাই কিছু কেন প্রতিটা পাম্পে তেল স্টক রাখে আমরা পাম্পে ঢুকলে তেল দেবে না ওরা পাম্পে হ্যাঁ ওরা বলে যে তেল নাই তারপরে আমাদের থেকে টাকা দাবি করে বেশি 100 টাকা লিটার তেল সেই জায়গায় 150 টাকা লিটার চায় এই ভুক্তভোগী আমরা তেলের জন্য গাড়ি চালাইতে পারতেছি না হ্যাঁ এখন তো সরকারি রুলস ওরা মানতেছে না সরকারি রুলস তো ওরা মানে না এটা পাম্পের মন মধ্যে চলতেছে এটাই তো আমরা খুব সংকটে আছি আমরা খুব সমস্যার ভিত্তি আছি একমাত্র তেলের কারণে তেল প্রতিটা পাম্পেই আছে কম বেশি ওদের কিছু পাম্পে আপনার পার্মিনাল গাড়ি আছে সেই পার্মিনাল গাড়িতে মনে করেন ট্যাঙ্কি ফুল করে দেয় কিন্তু আমাকে 20 লিটার তেল দিতে চায় না তাহলে আমরা কীভাবে চলুন বলেন বুঝছেন আমরা তো তেল নিতে পারছি না কোনো জায়গা থেকেই তাহলে এখন কি করব উপায় একটা মানে হয়তো দাম বাড়িয়ে একটা সমাধান আসুক এই সমাধানটা তো পাচ্ছি না কোনো জায়গা মানে 2 ঘন্টা জাম ঠেলতে ঠেলতে মানে পাম্পের কাছে আইয়ে দেয় যে হাওয়া ধরে গেছে কোনো জায়গা দিচ্ছে ম্যাক্সিমাম জায়গা দিচ্ছে না বুঝছেন কি সংকটে পড়বেন তাহলে এখন কি করব মানে আমরা তো এগুলো সমাধানের কিছুই জানি না যে কিভাবে কি হবে গাড়িগুলো বন্ধ থাকলে তো দেশের মানে বিরাট ক্ষতি হয়ে যাবে মনে করেন যে এখন গাড়ির ভিতরে আমার 40 জন যাত্রী আছে এখন তেল নাই এই যাবৎ মনে হয় 10টা পাম্পে ঢুকছি কোথাও 1 লিটার তেল দেয় না তেল না দেওয়ার কারণে আমার গাড়িটা যে কোনো মুহূর্তে রাস্তা দাঁড়িয়ে যেতে পারে আমি 40 জন যাত্রী নিয়ে কোথায় যাব তখন তো যাত্রী মার খাওয়া ছাড়া কোনো উপায় নাই বাংলাদেশে শুনি যে সরকার বলছে যে তেল আছে অথচ আমরা তেল পাচ্ছি না এরা বলছে যে অ্যাভেলেবেল তেল বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ তেল আছে কোথায় তেল দেখেন যে একটা গাড়ি একটা পরিবহন যদি দূরপাল্লার গাড়ি যদি 20 লিটার তেল দেয় 10 লিটার তেল দেয় এই যে এরকম যদি 10টা পাম্পে আমরা ঢুকি যদি 10টা পাম্পে যদি 20 মিনিট করে দেরি হয় তাতে 200 মিনিটে 3 ঘন্টা আমরা পিছনে পড়ে যাই কিন্তু তখন এই যাত্রী ভোগান্তি যাত্রী কথা বলে আমরা আমাদের যে গাড়ি কাউন্টারে টাইম দেয় সে টাইম ধরতে পারি না এই নানান কথাবার্তা শুনতে হয় কাউন্টারম্যান বলে আসো না কেন যাত্রীতে বলে এত লেট কেন কিন্তু আমি কারো বুঝাইতে পারতেছি না যে পাম্পে থেকে তেল দেয় না বিধায় আমরা যাইতে পারতেছি না 10টা পাম্পে থেকে যদি 20 লিটার করে তেল নেই 20 মিনিট করে যায় তো 20 মিনিট করে গেলে 200 মিনিট প্রায় 3 ঘন্টার উপরে এই টাইমটা কীভাবে ধরবো টাইম লস সব কিছু লস তেলের জন্য যে কাঁচামাল নিয়ে বসে আছি পাম্পে তেল পাইতেছি না তেলের জন্য কাঁচামাল নিয়ে বসে আছি ভাই কি করবো কাঁচামাল তরমুজ হ্যাঁ তেল না পাইলে কি করবো রাস্তার মধ্যে শুয়ে থাকবো পয়সা দেবো কোদাল দিয়ে কাছে ফালিয়ে দেবো আর কি করবো না পাওয়ার কারণ সরকার কইতে পারে আমরা কি করবো সরকার তেল দিচ্ছে না তাই পাচ্ছে না এই তো আমরা যে গাড়ি লয়ে আইলাম এই কেবল আসলাম আইসা তো দেখি গাড়ির কোনো লোকই নেই পাম্পে কোনো লোকই নেই তেল তো দিবে থাক দূরের কথা সিরিয়াল দিয়ে বয়ে দিছি কোনো লোক নেই তেল দিতেছে না এখন কি এরা বন্ধ করে চলে গেছে নাকি এরা পলাইছে না কোনটা এটা আমরা বলতেই পারি না কি করছে এরা তেল যদি না থাকে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচলে ব্যাঘাত ঘটে অনেক সময় অনেক জায়গায় যায় যাওয়া আসা করে মানে একদম থাইমা গেছে আর কি তেলের জন্য একদম হ্যাঁ ভাড়ার দিকে ভবিষ্যতে পড়বে এখন তো রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে কিছু কিন্তু নেক্সট ডে তেলের জন্য ভাড়ার প্রভাব পড়বে